না ছোঁয়াতে পারলে ফল দাঁড়াবে না। তো যথারীতি আমার হ্যালো বন্ধুরা, আমি কমলেন্দু সরকার বহুদিন বাদে আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। এই মুহূর্তে অবস্থান করছি এক চাষি ভাইয়ের পটল ক্ষেতে। আর সেই পটল ক্ষেত থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আসুন শুরু করা যাক পটল ক্ষেতের আজকের ব্লগ ভিডিও। যথারীতি ঢুকেই পড়লাম পটল ক্ষেতে। সেই পুরনো গাছ, এই গাছের বয়স 2 বছর হয়ে গেল। এই দেখুন পুরনো গাছ এখনও বেঁচে আছে। ওই পুরনো গাছ থেকে আবার নতুন করে পালসি ছেড়েছে। আর সেই পালসি থেকে আবার দেখেন পুরো মাচা ভরে গেছে। এভাবে চলতে থাকবে বেশ কিছুদিন। ফল আসেনি, যথারীতি আবার নতুন যে পালসি ছেড়েছে, সেই পালসিতে আবার নতুনভাবে ফল চলে এসেছে। এখনও কয়েকদিন বাদেই হয়তো ফল তোলার উপযোগী হবে। তো আপনাদের সম্মুখে একটু দেখানোর চেষ্টা করছি। বহুদিন ধরে ফল ওঠেনি, কিন্তু চাষি কিন্তু বসেছিল না, একের পর এক অক্লান্ত পরিশ্রম করে গেছে। এই গাছগুলো আবার সুন্দরভাবে ট্রিটমেন্ট করেছে, পরপর একের পর এক প্রতিনিয়ত কাজ করে চলেছে। তাই দেখুন আবার নতুনভাবে নতুন রূপে আবার ফল আসা শুরু হয়ে গেছে। এবার হয়তো চাষি আবার দুটো পয়সার মুখ দেখতে পাবেন। তো বিশেষ আকর্ষণ, এই চাষটি একবার করলে 2-5 বছর অটোমেটিক চলতে থাকে একের পর এক। এইটাই হলো মজা। এই যে আবার নতুন করে ফল আসছে, এই ফল কিন্তু আবার চলতে থাকবে। বেচাকেনা রানিং 2-1 দিনের মধ্যে হয়ে যাবে এবং চলতে থাকবে এইভাবে আবার 1 বছর। তো এই মুহূর্তে অবস্থান করছি আমার সেই চাষি ভাইয়ের সহধর্মী। ইনি একজন পুরনো চাষি। ইনি শরীর খারাপ থাকার জন্য মাঠে কম আসতো। তো যথারীতি আমার সেই চাষি ভাই একা পাচ্ছে না, তাই যথারীতি আবার ওনাকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমার ভাবি, এই যে পটল ক্ষেতের যে ফুলের একটা মেন কাজ, প্রত্যেক দিন সকালে আপনাকে ফুলে একটা মেডিসিন আছে পরাগ বলে, এই পরাগ ছোঁয়াতে হবে। পরাগ না ছোঁয়াতে পারলে ফল দাঁড়াবে না। তো যথারীতি আমার ভাবি সেই কাজটি করছে। চাষি ভাই ছিল, কিন্তু একটা কাজের জন্য বাইরে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের রোজা শুরু প্রথম দিন, তারপরেও রোজা আছেন, তো রোজা আছে তারপরেও কিন্তু বাড়িতে বসে থাকলে চলবে না। তো যথারীতি ওনার যে কাজ, সে কাজটা রোজা অবস্থায় চলে এসেছে সমাধান করার জন্য। তো আপনাদের সম্মুখে একটু তুলে ধরার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকবেন। আর একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে প্রচুর ফল চলে এসেছে, প্রচুর ফল নতুনভাবে আবার নতুন সব দেখেই বোঝা যাচ্ছে নতুন সব পালসি। পুরনো গাছ থেকে আবার নতুন লতা বেরিয়েছে। আর পুরনো যে লতা, ওগুলো কিন্তু অনেক কেটে বাদ দেওয়া হয়েছে। এমনইভাবে চলতে থাকবে একের পর এক। যাই হোক, কিছুটা আজকের পটল ক্ষেতের এই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর বিশেষ করে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এই বলে আমি কমলেন্দু সরকার
আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার সবাইকে।